হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগের ভিডিওতে আমরা ইট অল বিগিন উইথ ড্রিপ ড্রিপ এই গল্পটির ফার্স্ট পার্টটা পড়েছিলাম। এবার নেক্সট ভিডিওতে এই ভিডিওতে আমরা এর পরবর্তী অংশের বেঙ্গলি মিনিংটা করব। তারপর পরবর্তীতে আমরা সমস্ত কোশ্চেনগুলো করব। তোমরা যারা চ্যানেলে নতুন, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমরা আগে এই গল্পটা পড়ে নেব। লেটস কন্টিনিউ। তো আগের যে ঘটনা হয়েছে তারপর থেকে হচ্ছে এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং, সেই ইভিনিংয়ে হচ্ছে ভোলেনাথ সে বাঘটাকে ধরে নিয়ে এসেছিলো, তারপরের ঘটনা এটা। তো এ ফিউ মান্থস আফটার, কয়েক মাস পরে, দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট, খবর আসলো, নিউজ কেম দ্যাট এ নেইবারিং কিং, একটা নেইবারিং মানে প্রতিবেশী একটা রাজা, হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার মানে কি যুদ্ধ ঘোষণা করেছে। ভোলেনাথ অ্যান্ড হিজ কিং ভোলেনাথ আর তার রাজা গ্যাদার মানে কি জড়ো হলো, অ্যাট দ্য রয়্যাল কোর্ট, দ্য রয়্যাল রাজার যে কোর্ট সেই রয়্যাল কোর্টে জড়ো হয়েছে। দ্য কিং টোল্ড ভোলেনাথকে বললো যে ইউ আর দ্য কমান্ডার ইন চিফ, তুমি হচ্ছে কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি, আমার সেনাবাহিনীর তুমি হচ্ছে কমান্ডার ইন চিফ। আই এন্ট্রাস্ট মানে কি, এন্ট্রাস্ট ইউ উইথ দ্য ডিউটি, এন্ট্রাস্ট মানে সমর্পণ করা বা তাকে কোনো কিছু দায়িত্ব দেওয়া। আই এন্ট্রাস্ট ইউ, আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, উইথ দ্য ডিউটি অফ প্রোটেক্টিং মাই স্টেটস, আমার স্টেটস রাজ্যটাকে প্রোটেক্ট করার জন্য, ডিউটি অফ প্রোটেক্ট মানে রক্ষা করার দায়িত্ব তোমাকে দিয়েছিলাম। ভোলেনাথ কেম ব্যাক হোম ইন আটার ডেসপায়ার কথার অর্থ হচ্ছে যে হতাশ হয়ে। ভোলেনাথ কেম ব্যাক ফিরে আসলো, হোম বাড়িতে ফিরে আসলো, ইন আটার পুরো হতাশ হয়ে। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, সে বলছে আই ডোন্ট নো আমি জানি না, আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড এ হর্স, রাইড মানে কি, রাইড মানে হচ্ছে চড়া, ঘোড়ায় চড়া, সেটা রাইড এ হর্স। হি টোল্ড হিজ ওয়াইফ, সে তার ওয়াইফকে বলল, হেল্পলেসলি কথার অর্থ হচ্ছে অসহায়ভাবে বলল যে হাউ উইল আই ডিফেন্ড আওয়ার বর্ডার্স, আমি আমাদের বর্ডার কীভাবে ডিফেন্ড করব, এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 এনিমি সোলজার, এনিমি হচ্ছে শত্রু সৈন্যদের কীভাবে আমি ডিফেন্ড করব। ডোন্ট ওয়ারি হিজ ওয়াইফ সেড, তার ওয়াইফ বলল যে চিন্তা করো না, হিজ ওয়াইফ সেড ডোন্ট ওয়ারি। আই উইল টাই ইউ টু দ্য হর্স, বলছে আই উইল টাই ইউ, আমি তোমাকে বেঁধে দেব, টু দ্য হর্সের সঙ্গে আমি তোমাকে বেঁধে দেব। তো ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট ভোলেনাথে ম্যাগনিফিসেন্ট স্ট্যালিয়ন কি, স্ট্যালিয়ন হচ্ছে ঘোড়া, এ ফুললি গ্রোন মেল হর্সকে বলা হচ্ছে স্ট্যালিয়ন, একটা পূর্ণবয়স্ক মেল হর্স হচ্ছে স্ট্যালিয়ন। ইন দ্য মর্নিং, সকালবেলায়, দ্য কিং সেন্ট রাজা পাঠিয়ে দিল ভোলেনাথকে ম্যাগনিফিসেন্ট, একটা চমৎকার ঘোড়া। ভোলেনাথ উঠে পড়ল, গ্লুমলি অন দ্য হর্সে উঠে পড়ল, অ্যান্ড হিজ ওয়াইফ সিকিউরলি টাইড হিম, আর তার ওয়াইফ কী করলো, তার সঙ্গে তাকে ওখানে বেঁধে দিল, টু সিকিউরলি টাইড হিম টু ইট উইথ এ রোপ, একটা দড়ি দিয়ে তার সঙ্গে বেঁধে দিল। দ্য হর্স ডিড নট লাইক দ্য ফিল অফ দ্য টাইট রোপস, কিন্তু এই যে টাইট রোপ দিয়ে যে বেঁধে দিয়েছে সেটা হচ্ছে হর্সটা পছন্দ করছিল না, হর্সটা ভালো লাগছিল না। ইট রিয়ার্ড মানে কি, লালন পালন করা বা বড় হওয়া, সেটা ইট রিয়ার্ডস ইট রিয়ার্ড সাডেনলি অ্যান্ড গ্যালপড অফ ওয়াইল্ডলি, উল্টো পাল্টাভাবে দৌড়াতে লাগলো। ভোলেনাথ হাং কথার অর্থ হচ্ছে ঝুলে পড়ায়, ভোলেনাথ হাং ডেসপারেটলি টু ইটস মেন কথার অর্থ হচ্ছে কেশর, বা এখানে যে ঘোড়ার যে কাঁধের যে পশমগুলো সেগুলো ধরে ঝুলে পড়ল। রিয়েলাইজিং দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড স্ট্রেট টু দ্য এনিমি ক্যাম্প, রিয়েলাইজ মানে কি বুঝতে পারা, অনুভব করা, রিয়েলাইজ করলো যে দ্যাট দ্য হর্স ওয়াজ হেডেড মানে ওই দিকে চলে যাচ্ছিল, স্ট্রেট ফর দ্য এনিমি ক্যাম্পের দিকে চলে যাচ্ছিল। ভোলেনাথ শাউটেড ইন ফিয়ার, ভোলেনাথ
শাউট চিৎকার করলো ইন ফিয়ার। দ্য হর্স কুড নট বি স্টপড, হর্সটাকে কুড নট বি স্টপ, থামানো যাবে না। ভোলেনাথ নোটিশ করলো যে এ লার্জ ট্রি, একটা বড় একটা গাছ, উইথ ইটস ব্রাঞ্চেস, ওর সঙ্গে তার ব্রাঞ্চ সহ, হ্যাঙ্গিং ওভার দ্য রোড, রাস্তার উপর দিয়ে সেটা ঝুলে আছে। অ্যাজ দ্য হর্স গ্যালোপড আন্ডার দ্য ট্রি, যেই হর্সটা ওই ট্রির নিচ দিয়ে যাচ্ছিল, ভোলেনাথ রিচ আপ টু গ্রাস্প দ্য ব্রাঞ্চেস, গ্রাস্প কথা হচ্ছে জাপটে ধরা, ভোলেনাথ রিচড আপ, উঠে দাঁড়ালো, অ্যান্ড গ্রাস্পড দ্য ব্রাঞ্চেস গাছের শাখাগুলো ধরে করলো, অ্যান্ড পুল হিমসেলফ ফ্রি, এবং নিজেকে মুক্ত করলো। বাট দ্য ব্রাঞ্চেস ব্রোক অ্যাওয়ে, কিন্তু ব্রাঞ্চ কী করলো, ব্রোক অ্যাওয়ে, ভেঙে পড়লো, ইন হিজ হ্যান্ডস, তার হাতেই ভেঙে পড়লো। দ্য হর্স হ্যাড এন্টার্ড দ্য এনিমি ক্যাম্প, আর হর্সটা কী হলো, এন্টার দ্য এনিমি ক্যাম্প, শত্রুর যে ক্যাম্পের মধ্যে এন্টার করলো। দ্য এনিমি সোলজার্স, শত্রু যে সৈন্যরা ছিল, সোলজার্সরা, ওয়ার অ্যাস্টোনিশ কথার অর্থ হচ্ছে অবাক হয়ে যাওয়া, সারপ্রাইজড হয়ে যাওয়া। টু সি এ ওয়াইল্ড লুকিং ম্যান, একটা বুনো টাইপের লোক, ওয়াইল্ড মানে বন্য টাইপের লোক, লুকিং ম্যান টাইড টু এ ফিয়ার স্ট্যালিয়ান, একটা হিংস্র স্ট্যালিয়ান মানে ঘোড়ার মধ্যে বাধা আছে। ওয়েভিং ব্রাঞ্চেস, তার ওয়েভ করছে, ব্রাঞ্চেস গাছের ডাল নাড়াচ্ছে, এক্সাইটেডলি উত্তেজিত হবে। হেল্প সাহায্য করো বলে। ভোলেনাথ ওয়াজ শাউটিং। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, কিন্তু এনিমি সোলজার্সরা ডিড নট হিয়ার হিম, তাকে শুনতে পায়নি। দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, তারা খুব মারাত্মকভাবে স্কেয়ার্ড হচ্ছে ভয় পেয়ে যাওয়া, ভীত হয়ে যাওয়া। দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, এটা হবে হয়তো দিস মাস্ট বি সাম গ্রেট ওয়ারিয়ার, মহান কোনো যোদ্ধা, ওয়ারিয়ার কথা অর্থ হচ্ছে যোদ্ধা। কেম সিঙ্গেল হ্যান্ডেডলি, একাই মাত্র এসছে, টু ডিফিট আস, আমাদেরকে একা হাতে আমাদেরকে সে পরাজিত করার জন্য আসছে। দ্য সোলজার্স ওয়ার ওভারকাম উইথ ফিয়ার, সোলজার্সরা ওয়ার ওভারকাম, তারা মানে সোলজার্স ওভারকাম উইথ ফিয়ার অ্যান্ড ইনস্ট্যান্টলি র্যান অ্যাওয়ে উইদাউট পুটিং আপ এ ফাইট, সোলজাররা কী করলো, তক্ষুনি ওভারকাম হচ্ছে জয় হয়ে মানে জিতে গেল, উইথ ফিয়ার, ভয়টাই হচ্ছে ওদের মধ্যে জিতে গেল, ফলে ইনস্ট্যান্টলি এবং তখনই র্যান অ্যাওয়ে দৌড়ে পালিয়ে গেল, উইদাউট পুটিং আ ফাইট, তাদের সঙ্গে যুদ্ধ না করে, মানে এই ভোলেনাথের সঙ্গে যুদ্ধ না করেই তারা হচ্ছে পালিয়ে গেল, র্যান অ্যাওয়ে। সুন দ্য নিউজ, খুব তাড়াতাড়ি এই যে নিউজটা অফ ভোলেনাথস গ্রেট ভিক্টোরি, ভোলেনাথের যে এই যে জয় পেয়েছে, স্প্রেড হচ্ছে ছড়িয়ে পড়লো। এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড, এভরি ওয়ান ওয়াজ অ্যামেজড, অভিভূত হয়ে গেছে, দ্যাট হি হ্যাড ডিফেন্ডেড হিজ স্টেট, তার এই স্টেটটাকে, তার রাজ্যটাকে সে ডিফেন্ড করেছে, অল বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, একাই হচ্ছে বাই হিমসেলফ এগেনস্ট 8,000 এনিমি সোলজার্স, 8,000 সেনাদের বিরুদ্ধে সে একাই যুদ্ধে গিয়ে জয় করেছে। দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম ইন এ পাবলিক সেরিমনি, দ্য কিং অ্যাওয়ার্ডেড হিম, তাকে অ্যাওয়ার্ড দিল, ইন এ পাবলিক সেরিমনি, একটা জনগণের একটা সভার মধ্যে তাকে অ্যাওয়ার্ডেড দেওয়া হলো। ভোলেনাথ বিকেম এ লিজেন্ড, ভোলেনাথ কী হলো, তারপর একজন লিজেন্ড হয়ে গেল। ইট অল হ্যাড স্টার্টেড উইথ এ ড্রিপ, আর এই পুরোটাই শুরু হয়েছিল সব কিছু দিয়ে উইথ এ ড্রিপ। তো এইখানটাই হচ্ছে আমাদের এই ভিডিওটা কমপ্লিট হলো। তোমরা যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবে, এবং চ্যানেলটিকে ফলো করবে। তোমাদের কোনো রকম অসুবিধা থাকলে তোমরা এখানে কমেন্ট করতে পারো। থ্যাংক ইউ।